সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। একটা শোক সংবাদ। আসলে আমাদের শোককে শক্তিতে রূপান্তর করতে হবে, কারণ আমাদের ভাই মোহাম্মদ রইসউদ্দিন, যাকে গাজীপুরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। জামাত ইসলাম, যাদের সাথে আমাদের দ্বন্দ্বের অন্য কোনো কারণ নাই, জায়গা জমির কোনো শত্রুতা নাই, শুধুমাত্র আকীদা। আমাদের ভাই রইসউদ্দিন, যিনি ঢাকা মহানগর এর সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার, সে 26শে এপ্রিলের সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে তাকে জামাত ইসলামের কতগুলো সন্ত্রাস তারা মারধর করে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলের মধ্যে ঢুকিয়ে সেখানে কোনো ধরনের চিকিৎসাহীন অবস্থায় রেখে শেষ পর্যন্ত তাকে মরার প্রতি ইন্তেকাল করতে বাধ্য করা হয়েছে, অর্থাৎ তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি বাংলাদেশব্যাপী আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যত মানুষ আছেন, বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সহ যত আমাদের ছাত্র সেনার প্ল্যাটফর্ম আছে এবং আকীদা বিশ্বাসী লোকজন আছে, প্রত্যেককে এর প্রতিবাদে মাঠে ময়দানে আসার জন্য, রাস্তাঘাটে এসে এর প্রতিবাদ জানানোর জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আমাদের কর্মসূচি দেওয়া হয়েছে ঢাকা প্রেস ক্লাবের সামনে 3টার সময়। যারা ঢাকায় আছেন আপনারা সকলে সেখানে জমায়েত হন, যারা চট্টগ্রামে আছেন তারা চট্টগ্রামে জমায়েত হন, বিভিন্ন জায়গার মধ্যে প্রতিবাদ মিছিল নিয়ে আপনারা বের হন। অন্যথায় এই সরকার যদিও বৈষম্য বিরোধী ছিল, কিন্তু দেখা যায় তারা নিজেরাই এখন বৈষম্য করতেছে। তাদের বিরুদ্ধে আমরা যদি এই জাতীয় ঘটনাগুলোকে কেন্দ্র করে রাস্তাঘাটে বের না হই, ময়দানে না আসি, কখনো শান্তি পাবো না। সবসময় আমাদের উপরে এই নির্যাতন নিপীড়ন চালানো হবে, মানুষকে জানলেওয়া হামলার মাধ্যমে মানুষকে অকাতরে কতল করা হবে, শহীদ করে দেওয়া হবে। এমন বর্বরোচিত হত্যাকাণ্ডগুলোর বিচারের দাবিতে আমরা অবশ্যই মাঠে ময়দানে এসে এর জন্য প্রতিবাদ সমাবেশ সহ সর্বদাই আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আমি বাংলার আফামর সুন্নি জনসাধারণকে জানাবো এবং বিভিন্ন সংগঠন যারা আছেন তাদেরকে জানাবো, আপনারা প্রত্যেকেই এই বিষয়ে সোচ্চার হয়ে প্রতিবাদ সমাবেশে হাজির হয়ে আপনাদের উপস্থিত জানান দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।